আসসালামু আলাইকুম। হ্যালো এভরিওয়ান। দেখো এখানে আমি একটু সুন্দর প্রাকৃতিক দৃশ্য আঁকিয়ে নিয়েছি প্রথমে পেন্সিল দিয়ে। এখন আমি কালার করবো। এটা হচ্ছে ডমস প্যাস্টেল কালার। কালারগুলো খুবই ভালো, দামের তুলনায় কালারগুলো অনেক ভালো। বরাবর ডমসের সব কালারই আমার কাছে ভালো লাগে, আমি ডমসের কালার ইউজ করি। দেখো আমি আকাশের রঙটা নীল কালার দিয়ে দিলাম। এখন দুটো, আমি এটা কি গাছ দিয়েছি বলতে পারবা কেউ? এটা হচ্ছে তাল গাছ। আমি আজকে তাল গাছ আঁকছি। তো দেখো প্রথমে এক লেয়ার রং দিয়ে নিলাম, তারপর উপরে ডার্ক শেডটা দিলাম। দেখো এখন তাল গাছটা কত রিয়েলিস্টিক লাগছে। তো ঘরের পেছনের যে দূরের গাছপালা আছে এগুলো আমি এখন রং করে দিচ্ছি। প্রথমে গ্রিন দিয়ে দিলাম ডার্ক, এরপরে লাইট গ্রিন করে দিচ্ছি, ওপরে আমি ইয়েলো দিয়ে দিব। তো দেখো খুব সহজে আমি পেছনের গাছগুলো রং করে নিলাম। এখন আমি যে বাড়ির সামনে মাঠটা আছে এটা রং করে দিব। এটা সবুজ রঙেরই হবে। দেখো খুব সিম্পলভাবে আমি কালারগুলো করছি। ছবিটা আমি আগে এঁকে নিয়েছি। এখন আমি এর উপরে আর একটু লাইট শেডটা দিয়ে দিচ্ছি। আমি এখানে কোনো টিস্যু পেপার ইউজ করতেছি না, আমি হাতের সাহায্যে কালারগুলো মিক্সড করতেছি, ব্লেন্ড করতেছি পেজের সাথে। হাত দিয়েও সুন্দরভাবে ব্লেন্ড করা যায়। দেখো আমি কীভাবে ব্লেন্ড করে নিচ্ছি। তো তোমরা যারা দৃশ্য আঁকতে পারো না তারা চেষ্টা করবা বাসায় বেশি বেশি প্র্যাকটিস করবা, তাহলে খুব সহজেই আঁকতে পারবা। অনেক সহজ মনে হবে দৃশ্য আঁকা। আর দৃশ্য আঁকা হচ্ছে নিজের মন থেকে, মনকে একটা ছবি অনুভব করাবা, দেখবো ওই জিনিসটা আঁকবা বাস্তবের মতো ফুটিয়ে উঠবে। তা আমিও ঠিক এমনই, প্রথমে আঁকার আগে ভাবি যে কী আঁকবো, তারপর ভাবি যে এরকম করে দৃশ্যটা আঁকানো যায়। তো ঘরে এখানে দেবো, সামনে মাঠ থাকবে, গাছ থাকবে, দূরে গাছ থাকবে, এটা ভাবলেই তখন মনে আসে যে হ্যাঁ এরকম করে আঁকলে দৃশ্যটা আঁকানো সম্ভব, এরকম আঁকলে সুন্দর লাগবে। তারপর কী কালার করব সেটা তোমার উপরে ডিপেন্ড করে, যে ঘরের কী কালার দিলে ভালো লাগবে, মাঠের কী কালার দিলে ভালো লাগবে, গাছের ক্ষেত্রে ঠিক একই। আকাশে কী কালার দিবা তুমি, রৌদ্রোজ্জ্বল আকাশ বানাবা নাকি বিকেলের আকাশ বানাবা, সকালের, এটা তোমার উপর ডিপেন্ড করে। সব কিছু কালারের উপরে তুমি যখনই যে কালার করবা তুমি আগে ভাববা যে তুমি এখন বিকেলের ছবি বানাচ্ছ না দুপুরে, তাহলে সেটা কালারের উপর ভেবে তারপর দৃশ্যটা আঁকবা। কালারের মাধ্যমে বোঝা যায় সকাল বিকেলের তফাৎটা। তো দেখো আমি সব কালার করে নিচ্ছি। এখন গাছের কালার দেওয়ার আগে আমি এখানে নীল কালারটা দিয়ে দিচ্ছি যেন গাছের কালারটা নিচের দিকে গাঢ় লাগে। তো দেখো খুব সুন্দরভাবে আমি গাছটা আঁকছি। সাইড দিয়ে একটা একটা পাতার মতো দিয়ে দিচ্ছি যেন মনে হয় যে বাস্তবের গাছ। এটা গাছ এভাবে আঁকলে দেখবো অনেক সুন্দর লাগে। গাছের সবসময় 2-3টা কালারের শেড দেওয়ার চেষ্টা করবা। তো আমার এই ভিডিওটি ভালো লাগলে তোমরা বেশি বেশি লাইক কমেন্ট শেয়ার করবা এবং আমার পেজে সংযুক্ত থাকবা যেন নতুন নতুন ভিডিও আপলোড করলে তোমরা দেখতে পারো এবং শিখতে পারো। দেখো গাছটা এঁকে নিলাম। তারপরে মাঠের সামনে যে রাস্তাটা এটার কালার করে নিব। এখন দেখো এখানে আমি ব্রাউন কালার দিচ্ছি, তারপর লাইট শেড দিব। রাস্তার পাশ দিয়ে একটু ডার্ক কালার হয়। তো আমার ভিডিওটি ভালো লাগলে তোমরা লাইক কমেন্ট করো। হ্যাঁ, আজকের মতো এই পর্যন্তই। ভালো থাকবে সবাই। আল্লাহ হাফিজ সবাইকে।